সদা সর্বদা চাইতেই আছে সুবহানাল্লাহ ইয়াসআলু তার কাছে চাইতেই আছে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ যারা আসমানে থাকে যারা জমিনে থাকে আসমান পাখি জমিন পাখি সবাই সদা সর্বদা চাইতেই আছে আর কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান প্রতিদিনই তিনি এভাবে দিতেই থাকেন সুবহানাল্লাহ আমার চাহিদা বাতাস বেশি প্রয়োজনীয় বাতাস একেবারে সস্তা করে দিয়েছেন সুবহানাল্লাহ বাতাস বাজার থেকে ক্রয় করতে হয় না কারো থেকে দাম নিতে হয় না বাতাস পাওয়ার জন্য কারো উপার্জন করতে হয় না আমার নাকের আগায় বাতাস না পৌঁছলে আমি বলে যাব আল্লাহ সুবহানাল্লাহ দয়া করে আমার নাকের আগায় আমার বাতাস পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ গ্রীষ্মের তাপ আমার শরীর সহ্য করতে কষ্ট হচ্ছে বাতাস আমার শরীরে অটোমেটিক পৌঁছে যাচ্ছে 1-2 মিনিটের জন্য যদি বাতাস বন্ধ করে কেউ বাঁচবে না যার যেটা বেশি প্রয়োজন বাতাসের চেয়ে একটু কম প্রয়োজন হলো পানির অপরনাম জীবন আমরা বলি পানি না খেয়ে পানি পান না করেও উপায় দিন বাঁচতে পারবে তারপর পানির চাহিদা খুবই বেশি সুতরাং পানিও আমার জন্য একেবারে অন্ত বিনামূল্যে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু কিছু দূর থেকে পানি সংগ্রহ করতে হবে পুকুর থেকে আনতে হবে টিউবওয়েল থেকে আনতে হবে আর একটু বেশি প্রয়োজন হলো আমাদের লবণ ছাড়া খোরমা বিরিয়ানি খোলা জর্দা কিছুই চলে না তরকারি রান্না করলে লবণ দিয়ে বাচ্চায় লাগিয়ে ফেলতে পারে লবণ ছাড়া কোনো কিছুতে স্বাদ নাই বাজারে যত জিনিস আছে সবচেয়ে সস্তা হলো লবণ কম খরচে লবণ ব্যবহার করা সম্ভব 5 লাখ টাকা দিয়ে গরু ক্রয় করেছেন আরো 1-1.5 লাখ টাকা বাজার করেছেন সেখানে লবণের যে প্রয়োজন সে লবণগুলোর মূল্য এত কম যে আধা কেজি গোস্তের দাম এই 5 লাখ টাকা গরুর জন্য আধা কেজি গোস্তের মূল্যের সমান লবণ লাগবে না লবণ বেশি প্রয়োজন সেটা আল্লাহ সস্তা করে দিয়েছেন সুবহানাল্লাহ লবণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিয়ারত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহ সন্তানদেরকে একবার মেহমানদারি করবেন আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার পক্ষে সম্ভব না তুমি একটা কাজ করো তুমি অল্প মাটি নিয়ে ছিটে দাও যেখানে সেই মাটি পড়বে সেখান থেকে তোমার জিয়ারতের ব্যবস্থা হয়ে যাবে সুবহানাল্লাহ মাটি ছিটে দিলে যাতে দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেখানে প্রয়োজন সেখানে ওই মাটি পৌঁছে গেছে ওই মাটি থেকে লবণ দিয়ে দেওয়া সুবহানাল্লাহ এই জন্য আমরা
খাওয়া সুন্নত। আমাদের অনেকে বলে খাওয়ার আগে লবণ খেয়ে প্রেশার বেড়ে যাবে, পারবে না। আগের যুগে যখন ছিল লবণ খেয়েছে তারা পেয়েছে 80 বছর, 90 বছর, 100 বছর। আমরা যখন বেশি ভর্তি করেছি আমাদের ভাই আমাদের গেছে 35 বছর, 40 বছর, 50 বছর, 55 বছর, 60 বছর কঠিন হয়ে গেছে। বুঝাতে চাচ্ছি আল্লাহর কাছে বান্দার চাহিদা যেটা বেশি সেটা আল্লাহ বান্দাকে সহজভাবে দেওয়ার ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। যা চাইবেন তা দেবেন, যা প্রয়োজন তা দেবেন। এখানে 1 লাখ টাকা হলো, আমাকে বলো হুজুর আপনি কাবে করে না দিতে পারেন, এখান থেকে দিয়ে যান। আমি 5 কোটি বস্তাটা দিয়ে সেটাতে টাকাগুলো ভর্তি করলাম, কিন্তু আমি বহন করে দিতে পারবো? 5 কোটির বস্তা, টাকার বস্তা হইলেও এটা 3 মণ হবে, সেটা আমার পক্ষে বহন করা সম্ভব হবে না। আমার চাহিদা আছে, আমি চাই 1 লাখ টাকা আমি নিয়ে যাই, কিন্তু আমার তো রোগী দেওয়া হয়ে গেল আমার সাহায্য হতে দেওয়ার জন্য। এখন আমার সাহায্য তো আসতে লেগেছে, সর্বমনে চাচ্ছে আল্লাহ যেন আমাকে 1000 কোটি টাকা দেয়। একজন মানুষ সচ্ছল সসব মানে ভালোভাবে চলতে চাইলে কয় কোটি টাকার প্রয়োজন। আমাদের চাহিদার কোনো শেষ নাই, 1000 কোটি টাকা হলেও আমার চাহিদা পূরণ হয় না। এই জন্য বিপদ আমাদের মাথায় উঠে আমাদের উপর আসে, এটা সাক্ষী আপনারা প্রত্যেকে আছেন। আমি চাইলে পাবো সেটা নয়, আল্লাহ আমার কতটুকু বহন করার শক্তি আছে সেইটুকু আল্লাহ আমাকে দেবেন। সুবহানাল্লাহ। আমি চাইতেছি আল্লাহ আমাকে 100টা বিল্ডিং দেন, আল্লাহ দেবে না কেন? আমার সামর্থ্য কতটুকু আছে সেটা আল্লাহ জানেন। দিন মজুর ছিল, ডেলি লেবার ছিল, কোনো না কোনো কারণে 100 কোটি টাকার মালিক হয়ে গেছে, সে 100 কোটি টাকার অহংকারে এমন অপকর্মে জড়িয়ে যায় যেখানে তার জীবন বিপন্ন হয়। আশেপাশে আপনার চতুর্দিকে আপনি একটু খেয়াল করে দেখুন, দেখবেন এই ধরনের বিপর্যয় হচ্ছে। তাহলে আমাকে কম দিয়েছেন এটা আল্লাহ দয়া করেছেন, আমাকে বেশ দিয়েছেন সেটা আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকের অনেক সম্পদ আছে কিন্তু অহংকার নেই, কারোর প্রতি লোভ কারণ তার জীবনে নেই। আর 2 লক্ষ টাকা মালিক হয়ে গেছে, সে একজনকে চুরি করে দেয়, একজনকে ধরে করে দেয়, সে নিজেকে ধরে রাখতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না। এই জন্য আল্লাহ গরিবকে গরিব বানিয়েছেন, সেটা আল্লাহর হিকমত। ধনীকে ধনী বানিয়েছেন, সেটা আল্লাহর পরীক্ষা। আমার কথা পবিত্র কোরআনের ঘোষণা, ইন্না জাআলনা মা'আল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজা'iluna মা 'আলাইহা সাবিলান জুরুযা। আল্লাহ তাআলা জানালেন, ইন্না জাআলনা মা'আল আরদি যিনাতাল লাহা, এই জমির পাশের জন্য
আমি যত কিছু দিয়েছি এগুলো তাদের সৌন্দর্যের জন্য। কেন দিলাম? আমি তাকে পরীক্ষা করার জন্য দিয়েছি, সে কে কত ভালো আমল করে সেটা পরীক্ষা করার জন্য তাকে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্পদ দিয়েছি, সে অন্যায় করতেছে কিনা, জুলুম করতেছে কিনা, অবিচার করতেছে কিনা। সম্পদ পেয়ে সে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে কিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কিছুক্ষণ আগে জানালা করে আসলাম, মরহুম আলহাজ সৈয়দ মোহাম্মদ ইউনুস চেয়ারম্যান, মেয়রের চেয়ারম্যান ছিলেন, আপনাদের অনেকে পরিচিত। অনেক সম্পদ, অনেক দৌলত আছে, তার সন্তানদেরও অনেক দৌলত আছে, কিন্তু উনি ওনার সাথে আমার সাথে অনেক দিন পূর্বের সম্পর্ক। আমি দেখেছি উনি আত্মীয়স্বজনকে সাহায্য সহযোগিতা করতেন, এলাকাবাসীকে সাহায্য সহযোগিতা করতেন। অভাবগ্রস্তের পাশে দাঁড়াতেন। ধন সম্পদ থাকলে আপনি প্রতিবেশীর প্রতি কি আচরণ করেছেন, নিজের জন্য কি করেছেন, সবগুলো পরীক্ষা করার জন্য আল্লাহ সম্পদ দিয়েছেন। সুবহানাল্লাহ। পাকিস্তানের 22 জন শ্রেষ্ঠ ধনী, যাদেরকে 22 পরিবার বলা হতো, 22 পরিবারের এক পরিবার একেরা নসিব একবার আল্লাহর খানায় কাবাতে যাওয়া, আমার রাসূলের রওজায় পাকে যাওয়া নসিব হয় নাই। অনেক গরিব মানুষ, সেও কোনো না কোনো উপায়ে চলে গেছে। সুবহানাল্লাহ। গরিবকে গরিব বানানোর মধ্যে আল্লাহর পরীক্ষা আছে। সে গরিব কত সবর করতে পারে, ধনীকে সম্পদ দেওয়ার মধ্যে আল্লাহর পরীক্ষা আছে। সে কতটুকু শুকরিয়া আদায় করে ধৈর্য ধারণ করে। টাকা আছে, লোহার বাপ ছিলেন বখিল, কৃপণ, কঞ্জুস। সম্পদ তাকে রাখি, সে প্রতিবেশীর মধ্যে 10টা টাকা দেয় নাই, প্রতিবেশীর জায়গা দখল করে নেই। এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমান জমিনের সবাই আমার কাছে যাচ্ছে, আমি সবাইকে প্রতিনিয়তই সার্বক্ষণিক দিতে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য কিছু সময়, কিছু ব্যক্তি, কিছু জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন। এটা আমরা বান্দা হিসেবে দুর্বল বান্দা, আমাদের জন্য একটা সহজ পদ্ধতি। সুবহানাল্লাহ। মার্কেটে অনেক সময় লেগে যে মূল্যহ্রাস, ডিসকাউন্ট দেওয়া হবে, কম মূল্য নেওয়া হবে। এই যে আজকে রাত্রে বছরের 5টি রাত, সেগুলোতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য সুযোগ দিয়েছেন আল্লাহর কাছে চাওয়ার জন্য। সুবহানাল্লাহ। খালি হাতে যাওয়া যায়? গত জুমাতে বলেছি, এই চাঁদের 3টি নক্ষত্র আছে। আমাদের দেশে স্বাভাবিকভাবে চাঁদের 13, 14, 15 3 দিন থাকে। তো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এটা হলো আমাদের সিস্টেমের মধ্যে, কিন্তু এগুলো সর্বসাধারণ নয়। এই মাসের মধ্যে যে কোনো তারিখে 3টা রোজা থাকলে
ওই সওয়াব পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি এও বলে দিয়েছি, কেউ অসুস্থ জোর করে রোজা রাখবেন না। আমি ফরজ রোজা রাখতে চিন্তা করতে হয়, ডাক্তারের কাছে জিজ্ঞেস করতে হয়, আমি নফল রোজা রেখে শরীরের উপর চাপ সৃষ্টি করবো কেন? এই জন্য গত জুমাতে আমি বলেছি, নিজের উপর চাপ সৃষ্টি করবেন না। আপনি এমনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার 1000 কোটি টাকা দেন, হবে না। কেমনে দিবেন? আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, ফরিয়াদ করতে হবে, চাইতে হবে। কি দিয়ে চাইবেন? আমি যদি এমনি হাত লম্বা করি, আপনি তো আমার দিকে হাত বাড়াবেন না। আমার কাছে যদি একটা 50 টাকার নোট থাকে, 500 টাকার নোট থাকে, আপনি হাত বাড়াবেন, ঠিক কি না? আপনি আল্লাহর কাছে খালি হাতে চাইবেন কি করে? নাই নামাজ, নাই রোজা, নাই জিকির, নাই তাসবিহ, নাই কোরআন তেলাওয়াত, নাই দুরূদ শরীফ, নাই কর্ম, কিছু বলতে কিছুই নাই। আপনি শুধু আল্লাহকে বললেন, আল্লাহ দেন, আরো দেন, আরো দেন। আল্লাহ দান দিয়েছেন, বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমনে বেশি দিয়েছেন? আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসা। হে বান্দা, তোমরা আমার যে নিয়ামত ভোগ করতেছ, এটা গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত নিয়ামত দিয়েছি আমি, সেই নিয়ামত পরিমাণ তুমি আমার কাজ করতে পারতেছ না। তারপর আরো বেশি চাচ্ছ, তারপর আমি দিতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত নিয়ামত দিয়েছে আল্লাহ, বেশি নিয়ামত পাচ্ছেন। আপনাকে 100 কোটি টাকা, 1000 কোটি টাকা, 1 কোটি টাকা, 1 লক্ষ টাকা দেননি। আপনি শুধু আপনার মাথার তালু থেকে পায়ের তালু দিতে হিসেব করে দিন। আপনার যদি একটা আঙ্গুল কম থাকতো, সেই একটা আঙ্গুল ছাড়া আমাদের গ্রামটা উঠাতো কয়টা ভাগ উঠে? যখন সবগুলো আঙ্গুল দিয়ে হাত উঠেলেন, হাতের গ্রাম তুললেন, বাদ বেশি উঠেছে। যদি 2টা আঙ্গুল না থাকে, তাহলে এই 2টা দিয়ে কত বাদ উঠবে? যদি একটা আঙ্গুল না থাকে, যদি একটা হাত না থাকে, যদি একটা পা না থাকে, যদি একটা চোখ না থাকে, যদি 2টা চোখ না থাকে, এরকম লোক আছে কি নাই? তাহলে আল্লাহ আমাকে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ 5টা আঙ্গুল দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরেকজনের আঙ্গুল একটা নাই, আরেকজনের একটা বেশি আছে। বেশি থাকলে কি ওই আঙ্গুলটা কোনো কাজে আসে না? 6 আঙ্গুলের কোনো কাজ আছে? আপনার একটা হাত, এই হাত আপনি আলোচনা করতে চান, এই হাত দিয়ে কাজ করতে পারতেছেন। এমন লোক আছে যার হাত আছে, বলে না অসল হয়ে গেছে। তাহলে আল্লাহ আপনার হাত ধরে চলতেছে, আপনি রিক্সা চালাচ্ছেন, ঠেলাগাড়ি চালাচ্ছেন, মাটি কাটছেন, সাকামাত করছেন। আল্লাহ আপনাকে যে 2টা হাত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া তো আপনি আদায় করতে পারবেন না, ঠিক কি না? এই যে আল্লাহ তুমি যা দিয়েছ, বেশি দিয়েছ, এটার উপর আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। খানায় খাবার দোয়া বলতে দোয়া আছে, রব্বানা ইন্নী বিমা রাযাকতানি ওয়া বারিক লি ফীমা আতাইতানি ওয়া খুযু আলা কুল্লি ওয়াইতিন মিনকা রাবাইর। আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছ, সেটার উপর আমি সবর করার তৌফিক দান। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে সুস্থ শরীর দিয়েছ, অনেক শুকর। আলহামদুলিল্লাহ। আমার টাকা পয়সা নাই, ঠিক কথা, কিন্তু আমি সুস্থ শরীর আছে। আমাকে আল্লাহ তুমি সন্তান দিয়েছ। এমন লোক আছে যার কোনো সন্তান নাই। আমার মন অনেক বড়। আল্লাহ তুমি আমাকে ছেলে দিয়েছ, মেয়ে দিয়েছ, নাতি দিয়েছ, নাতি দিয়েছ। তোমার কি অধিকার আছে আল্লাহর কাছে চাওয়ার? না।
শুধুই আদায় করতে হবে। এই জন্য আল্লাহ বলতেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাতেন নবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা মুসলিমুন ইযা দাখালা শাহরু শাবান ইনকাবু আলাল মাসাজিদ ফাতারুহা ওয়া আখরাজু যাকাতা আমওয়ালিহিম তাকদিরাল লিল মিসকিন ওয়া তাঈদ আলা সিয়াম রমাদান। আমার রাসূল ইরশাদ ফরমাতেন শাবান মাস আসলে মুসলমানরা মাথা নিচু করে যুগে যুগে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। পড়েছেন পড়বেন পড়তে জানেন পড়তে জানি না, যা জানি তার সূত্র না, যেটুকু জানি সেটুকু আমি কোরআন তেলাওয়াত করতেছি না। মুসলমানরা এই রমজান শাবান মাস আসলে বসে বসে শুধু মাথা ঝুঁকিয়ে কি করে কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমারে এই দেন। আপনার সন্তান নাই, আল্লাহর কাছে যান। আপনার সম্পদ নাই, আল্লাহর কাছে যান। আর কি ওয়াআতু যাকাত আমওয়ালিহিম, মালের যাকাতগুলো হিসাব করে নেই। শাবান মাস থেকে হিসাব করতেছে, দোকানের হিসাব করে। আগেকার দিনে সেরকম ছিল, আমার মালের কত স্টক আছে, আমার 6 লাখ টাকা স্টক আছে, আমার কত টাকা আসবে, হিসাব করতে রেখে করে যাকাতের টাকাগুলো আলাদা করে রেখেছে। গরিব মিসকিনদের তারা যেন রমজান মাসে ভালো চলে সুন্দরভাবে রমজানের রোজা রাখতে পারে, ইফতার করতে পারে, সেহরি খেতে পারে, রমজানের ঈদ উদযাপন করতে পারে। দরিদ্রের সম্পদ থেকে গরিবদেরকে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার মাস হল শাবান মাস। আল্লাহ বলছেন আপনি আপনি মুরগি জোড়া করেন না, মুরগি জোড়া করছেন 1.5 কেজি, খাইতে পারেন 1 কেজির চেয়ে কম, ঠিক না? বাকিগুলো আপনি ফেলে দিতে হয়, ঠিক না? বাকিগুলো আপনি ফেলে দিতে হয়। সেখানে রক্ত আছে, সেখানে মুরগির ফ্যাট আছে, আছে ফলক আছে, পালক এগুলো সব ফেলে দিলেন। ক্রয় করার সময় তো সবগুলো ভল্লার উপর উঠেছে, 1.5 কেজি হয়েছে। এগুলো ফেলে দিলে তারপর ভল্লা উঠালে সেটা 1 কেজি হয় না। তাহলে 3 ভাগের 1 ভাগের কম, অথবা 3 ভাগের 1 ভাগ আমরা ফেলে দিলাম, বাকি 2 ভাগ খেলাম। এর উপর কিন্তু মুরগি বিক্রি হচ্ছে। আল্লাহ সুবহানাল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আপনার সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার 1 লক্ষ টাকা আছে, 2,500 টাকা দেবেন। 1 কোটি টাকা আছে, 2.5 লক্ষ টাকা দেবেন। 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে বলা হয়েছে। সেখানেও কত সংখ্যাগুলি, সেখানেও কত বুদ্ধি। এইসব বুদ্ধি করে তারপরে আল্লাহর কাছে চাইতে থাকবেন। আল্লাহ কিভাবে দেবে? মা হালাকা মালুন ফি বাররিন আও বাহরিন ইল্লা বিমানিস সাকাম। আমার রাসূল ইরশাদ করেছেন, যার সম্পদ ধ্বংস হয়েছে এই কথা নিশ্চিত সে যাকাত দ্বারা
মানে ফাঁকিবাজি করেছে ফাঁকিবাজি করবেন কোনো না কোনো কারণে আপনার সম্পদ ধ্বংস হয়ে গেছে। নাজিরাত বাজারে তোমায় আমার সন্তানের একজন সন্তান ছিলেন মোহাম্মদ রাফি ফাদার টাকা ছিল নাজিরাত বাজারে আগুন ধরেছে, ওনার বাড়িতে খবর গেল ওনার তোমার জন্য নাজিরাত বাজার বলছি ওনার নাম বলতো আমার দোকান চলবে না, আমি পাইনি হিসাব করে দোকান দিয়ে দিয়েছি। ঠিক হয়ে উনি সকালে গিয়েছেন, চতুর্দিকে দোকান চলে গেছে, ওনার দোকান বন্ধ হয়ে গেছে। আপনি এই শাবান মাসে সকালের প্রস্তুতি নেই, আপনার কত টাকা আছে, কত স্বর্ণ আছে, কি কি জাকাতের বিষয় আপনার আছে, সবগুলো হিসাব করে প্রস্তুত থাকুন। রমজান যখন শুরু হবে আপনি যাকাত দিতে শুরু করবেন। সুবহানাল্লাহ। যাকাতের টাকাও রমজানে দিলে সওয়াব বেশি। এজন্য আমাদের দেশের লোকজন যাকাতের টাকা রমজান মাসে সারা বছর দিতে পারে। একটা গরিবের বিয়ে হয়েছে, সেখানে আপনি কিছু দিলেন, এইটা যাকাতের টাকা, এইগুলো হিসাব করে রাখলেন। দেখা গেল আপনি 50,000 টাকা এই বছরের মধ্যে যাকাতের টাকা বিভিন্ন খাতে দিয়ে দিয়েছেন, আপনার 2 লাখ টাকা যাকাত হয়েছে, আপনি 1,50,000 টাকা দেবেন, আর 50,000 টাকা পূর্বে আদায় হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। আপনি বেহেশতের আশা করছেন, বেহেশত পাবেন, কেমনে পাবেন? বেহেশত নামার বাড়ি না। এখানে যদি একজন লোকে বলে আপনারা একটু আসুন, আমি প্রত্যেককে 1,000 টাকা করে দেবো, খানা আগে কে আসবে, কে কাকে টাকা মেরে আগে নেবে, ঝুঁকে পড়বে কিনা? এমনি কথা বলুন, আমি দেখছি জিলাপি কিভাবে দেন, জিলাপি কিভাবে দেন আমি দেখেছি তো। জিলাপি কোম্পানি সেখান ধরে মারতে যায়, 1,000 টাকা দিব বলতে তো আপনারা কি করবেন আমি বুঝতেছি, আপনারা নিরন্তর দেওয়া আমার বুঝে আসছে তো। তাহলে একটা 1,000 টাকা নোটের জন্য, একটা জিলাপির জন্য আপনি খান আগে খেয়ে দিতে পারবেন, প্রতিযোগিতা দিচ্ছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাল্লাল্লাহু আলাইহি সাহাবাহু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলতেন আমাদেরকে, হে উপস্থিত লোকেরা, তোমরা দৌড়াদৌড়ির মধ্যে প্রতিযোগিতা দাও, কার আগে কে এগিয়ে যেতে পারো, কি কাজে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া আল্লাহ থেকে গুনাহ ক্ষমা চাওয়ার জন্য, মাগফিরাত কামনা করার জন্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। সুবহানাল্লাহ। গুনাহ মাফ চাওয়ার জন্য সবাই দৌড়ে দৌড়ে আসো, কার আগে কে পারে। আজ সবাই এশারের নামাজ প্রতিদিন 8টায় হয়, আজকে আধা ঘন্টা সময় দেওয়া যাবে। গ্রামের মানুষ বা কেউ শহর থেকে আসবে 8:30টায় জমা করে দেখা যাবে কে কখন আসে, কার আগে কে আসে, ঠিক না? বলছেন
প্রতিযোগিতা দাও, কারা এগিয়ে যেতে পারে আল্লাহর কাছে গুনাহ মাফ করার জন্য, ক্ষমা প্রার্থনা করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আমার চাওয়া আমার অতীত জীবনের গুনাহ ক্ষমা চাওয়া, এটা হলো এক নম্বর কাজ। এটা যাওয়ার পর আল্লাহর কাছে চাইবো আমাকে টাকা দেন, পয়সা দেন, দৌলত দেন, ছেলে দেন, মেয়ে দেন, অনেক চাহিদা আছে। ভিক্ষুকে টাকা দেয় না, পকেট সিবি একদিকে বাইরে, একদিকে তুই একা দিলি, এই বইয়ের ফজরের কাছে কিন্তু আজের দিনের ভালো লাগে 5 টিয়া 10 টিয়া কমাইলে বইগুলো ধীরে ধীরে বোঝায় না। 57 সালে আমার স্মরণ আছে, দুবাই ভিসার জন্য দিয়েছি, হচ্ছে না। তখন যেভাবে মোবাইলের যোগাযোগ ভালো ছিল না, বলতে গিয়ে অক্সিজেন নিয়ে বেরিয়ে করতে হলো 1 মিনিট 100 টাকা, যদি 100 টাকা হয়ে যায় আর 100 টাকা বেড়ে গেল। প্রতিদিন বলতে ভিসা হচ্ছে না, একদিন হঠাৎ করে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা হলো। শীতের মৌসুম ছিল, এক বুড়া কাঁদতেছে, একটা ফরনের লুঙ্গি আছে, তাও বুড়ানো, গায়ে কাপড় চোপড় কিছু নাই, কাঁদতেছে। ঘরের দরজায় এসে বললেন, বাবারা কেউ আসো, আমার যদি একটা শীতের কাপড় দাও। এমন বদনসিব আছে, ফকিরকে ধাক্কা দিয়ে গেটের বাইরে করে দেবে, আছে না? কৃপণ ফকির। আমি আমার ফরনের একটা শীতের গরম কাপড় জাম্পার বন্ধ দিলাম না, একটা জাম্পার দিলাম, একটা পাঞ্জাবি দিলাম, তাকে একটা লুঙ্গি দিলাম, খান পাওয়ার জন্য একটা ওই যুবরা আগে আন্দোলন দুবাই থেকে মামলা, এগুলো দিয়ে অনেক শৌখিনতা করতো, পাঠাইয়ে মামলা নেই, সেই রকম একটা মামলা দিলাম। দাঁড়িয়ে অনেক দোয়া করলো এই বুড়া। পরদিন আমার ভিসা হয়ে গেছে, সুবহানাল্লাহ। আপনি আল্লাহর বান্দাকে দিলে আল্লাহ আপনাকে দেন। আল্লাহ আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকা মান ফিস সামা। তুমি জমিনবাসীকে দয়া করো, আসমানবাসী তোমাকে দয়া করবে। এই সমাজের দিন আগের লোকেরা কয়েকটা মিসকিন খাওয়াইতো, এখন সিস্টেম আছে চর্বিওয়ালা বস্তু নিয়ে নিজে খায়, একটা গরিবকে খাওয়ায়। আপনি অন্যকে দয়া করেন, আসমানওয়ালা আপনাকে দয়া করবেন। আল্লাহর বান্দাকে যখন আপনি দয়া করবেন, আল্লাহ আপনাকে দয়া করবেন। অতএব এই শবে বরাতের গুরুত্বপূর্ণ রাতে আপনারা আসুন আল্লাহর কাছে গুনাহ চাইতে এবং জান্নাতের জন্য আসুন। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন আরদুহা কাআরাতিস সামাই ওয়াল আরদ। বিশাল জান্নাত, কত বড় জান্নাত! 7 আসমান 7 জমিন মিশে যত বড় হবে, একটা দেশের প্রস্থ, দৈর্ঘ্য নয়, প্রস্থ, অর্থাৎ এত বড় বিস্তৃত জান্নাত আল্লাহ আপনাকে দেবেন। জান্নাত যাওয়ার জন্য, গুনাহ ক্ষমা প্রার্থনা করার জন্য, আল্লাহর কাছে নেয়ামত চাওয়ার জন্য আপনি আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে
যথাসময়ে মসজিদে এসে আল্লাহর কাছে ক্ষমা করিয়া তারা কান্নাকাটি করার তৌফিক দান করুন। আমিন।